স্মরণকালের ভয়াবহ তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ। 10 দিনে ইউরোপের বিভিন্ন দেশের 12টি শহরে মারা গেছে অন্তত 2300 জন। লন্ডন ভিত্তিক দুই প্রতিষ্ঠান ইম্পেরিয়াল কলেজ এবং লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে এই তথ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে পাল্টে গেছে আবহাওয়ার পরিস্থিতি। এবার সময়ের আগেভাগেই গ্রীষ্মের আঁচ লাগে ইউরোপের বিভিন্ন দেশে। সাধারণত জুনে শুরু হলেও এবার ইউরোপে গ্রীষ্মকাল শুরু হয়েছে এপ্রিলেই। জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত ইউরোপ জুড়ে বয়ে গেছে তীব্র তাপপ্রবাহ। বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা ছাড়ায় 40 ডিগ্রি সেলসিয়াস। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের গবেষকরা জানান, এবার গ্রীষ্মে ইউরোপে তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে অন্তত 4 ডিগ্রি বেশি। প্রচণ্ড গরম ও তাপপ্রবাহের কারণে 22 জুন থেকে 2রা জুলাই পর্যন্ত মাত্র 10 দিনেই মারা গেছে 2300 মানুষ। প্রাণহানি হয়েছে মাদ্রিদ, বার্সেলোনা, লন্ডন, মিলান সহ 12টি শহরে। লন্ডনের ইম্পেরিয়াল কলেজ এবং লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের বিজ্ঞানীদের গবেষণায় পাওয়া গেছে এই তথ্য। তাদের প্রতিবেদন বলছে, সরাসরি তাপপ্রবাহের কারণে মারা গেছে 1500 মানুষ। বাকিরা আগে থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বে যে হারে উষ্ণতা বাড়ছে তা অব্যাহত থাকলে ভবিষ্যতে ইউরোপে তীব্র তাপপ্রবাহ ঘন ঘন দেখা যাবে বলে সতর্ক করেছেন গবেষকেরা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।